অ্যানিলিন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যানিলিন, ঠিক আছে। অ্যানিলিন জিনিসটা কি? অ্যানিলিন কথাটা আসছে অ্যামিন থেকে। যেমন ধরো আমার NH3, এটাকে আমরা কি বলি? অ্যামোনিয়া, ঠিক আছে। অ্যামোনিয়া থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, একটা H+ যদি আমরা অপসারণ করি, আমরা কি পাবো? NH2। এই NH2 হচ্ছে অ্যামিনো। NH2কে কি বলা হয়? অ্যামিন। NH2 মানে কি? অ্যামিন। অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন অপসারণ করে আমরা পাচ্ছি NH2। NH2 মানে হচ্ছে অ্যামিন, ঠিক আছে। একটা যৌগের সাথে NH2 থাকা, অ্যামিন যুক্ত থাকা, সেটা আমার অ্যামিনো শ্রেণীতে পড়ে। আমি যদি যে কোনো একটা যৌগের সাথে NH2 যোগ করে দিই, তাহলে আমার নামের সাথে অ্যামিনো উচ্চারিত হবে। আমরা যখন কার্যকরীমূলক নিয়ে আলোচনা করেছি, আমরা পড়েছিলাম যে অ্যালকোহলের নামের শেষে অল থাকে, অ্যালডিহাইডের নামের শেষে এল থাকে, হ্যাঁ, কিটোনের নামের শেষে ওন থাকে। তেমনি NH2 এটা একটা কার্যকরীমূলক, এটার নামের শেষ, এটার নাম হচ্ছে কি? অ্যামিন। NH2 একটা কার্যকরীমূলক যেটার নাম হচ্ছে অ্যামিন। অ্যামিনের নামের শেষে কি থাকবে? অ্যামিনো উচ্চারিত হবে, ঠিক আছে। আমরা বেনজিন নেব, চাকরিক যৌগের আলোচনায় যেহেতু আছে, এটা একটা বেনজিন। আমি যদি বেনজিনের মাথার উপর NH2 দিই, বেনজিনের মাথার উপর যদি NH2 দিই, আমি বলেছিলাম একটা যৌগের সাথে NH2 থাকলে নামের শেষে কি আসবে? কি উচ্চারিত হবে নামের সাথে? অ্যামিনো উচ্চারিত হবে। তাহলে আমার বেনজিনের মাথার উপর অ্যামিন আছে, NH2 আছে, তাহলে আমার এই যৌগটার আইউপ্যাক নাই, মানে আইউপ্যাক নেই, রাসায়নিক নাম কি হবে? অ্যামিনো বেনজিন। অ্যামিনো বেনজিন। যেমনটা আমার বেনজিনের মাথার উপর NO2 থাকলে, বেনজিনের মাথার উপর NO2 থাকলে আমরা কি বলি? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। বেনজিনের মাথার উপর CH3 থাকলে মিথাইল বেনজিন। বেনজিনের মাথার উপর NH2 থাকলে অ্যামিনো বেনজিন। এই অ্যামিনো বেনজিনকে জৈব রাসায়নের ভাষায় বলা হয় অ্যানিলিন। কি বলা হয়? অ্যানিলিন। বেনজিনের মাথার উপর NH2 থাকলে তার নাম হয় অ্যামিনো বেনজিন। CH3, বেনজিনের মাথার উপর CH3 থাকলে সেটা হয় মিথাইল বেনজিন। মিথাইল বেনজিনকে টলুইন বলা হয় না? তেমনি বেনজিনের মাথার উপর NH2 থাকলে সেটা হয় অ্যামিনো বেনজিন। অ্যামিনো বেনজিনকে জৈব রাসায়নের বলা হয় অ্যানিলিন। এই অ্যানিলিন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো অ্যানিলিনের তোমাকে যদি বলে অ্যানিলিনের রাসায়নিক নাম কি? অ্যামিনো বেনজিন, ঠিক আছে। তাহলে অ্যানিলিন ব্যাপারটা বুঝছি আমরা। এখন আমরা অ্যানিলিন নিয়ে আজকের ক্লাসে কি কি আলোচনা করব সেটা একটু দেখি। আমরা এই অ্যানিলিন প্রস্তুত করা শিখব, অ্যানিলিনের প্রস্তুতি, অ্যানিলিনের বিক্রিয়া দেখব, হ্যালোজেনেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া দেখব, এরপর অ্যানিলিন শনাক্তকরণ দেখব, ঠিক আছে। অ্যানিলিন প্রস্তুত করব আমরা। অ্যানিলিন প্রস্তুত করা হয় নাইট্রোবেনজিনের সাহায্যে। আমি নাইট্রোবেনজিন নেব, NO2। বেনজিনের মাথার উপর NO2 থাকবে, নাইট্রোবেনজিন, NO2, নাইট্রোবেনজিন। হ্যাঁ, এই নাইট্রোবেনজিন থেকে আমি প্রস্তুত করব অ্যানিলিন, ঠিক আছে। প্রসেস ফিক্সড। সেটা হচ্ছে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সাথে বিক্রিয়া দিই, গাঢ় HCl দিতে হবে। গাঢ় HCl এর সাথে যদি বিক্রিয়া দিই, কিসের সাথে জানো? SN প্রভাবকের উপস্থিতিতে, টিন যেটা বলে আর কি। অ্যানোলিন প্রস্তুত করার জন্য নাইট্রোবেনজিনকে SN প্রভাবকের উপস্থিতিতে
গাঢ় HCl এর সাথে বিক্রিয়া দিলে অ্যানিলিন উৎপন্ন হয়। আমরা তাহলে কি পাবো? মাথার উপর NH2, ঠিক আছে, NH2 হয়ে যাবে, এদিকে আমরা পাবো H2O। তাহলে আমরা নাইট্রোবেনজিন থেকে কি পেলাম? নাইট্রোবেনজিন থেকে আমরা অ্যানিলিন পেলাম, ঠিক আছে। তাহলে আমরা অ্যানিলিন প্রস্তুত করলাম। অ্যানিলিন প্রস্তুতের এই একটা প্রসেস, এটা উদ্দীপকের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে A যৌগ দিয়ে দিবে, বলবে HCl SN, B যৌগ অ্যানিলিন দিয়ে প্রশ্ন দিবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যানিলিন প্রস্তুত করার জন্য নাইট্রোবেনজিনকে SN, টিন প্রভাবকের উপস্থিতিতে, অ্যাস্টেনাম এটার নাম, টিন বলে আর কি, গাঢ় HCl এর সাথে যদি বিক্রিয়া দিই আমরা অ্যানিলিন পাবো এবং পানি পাবো, ঠিক আছে। এটা অ্যানিলিনের প্রস্তুতি।